স্বাভাবিকভাবেই একটা জিনিস পরিষ্কার হয়েছে যে এই ঘটনার সঙ্গে নির্দিষ্ট কোনো একটা ব্যক্তি যুক্ত থাকতে পারে না। কেন এই সাপ্লিমেন্টারি চার্জশিটের কথা বলতে হচ্ছে, কেন অভয়ার পরিবারের কথা বলছে, এন্টায়ার স্বাস্থ্য দপ্তরের যে দুর্নীতির প্রসঙ্গগুলো সামনে এসেছে এবং স্বাস্থ্য দপ্তরের ক্ষেত্রে যে অভিজ্ঞতা, সামগ্রিকভাবে সাধারণ মানুষের অভিজ্ঞতা খুবই খারাপ। এই ন্যায় বিচারের জন্য মানুষ কার ওপরে ভরসা করেছিল, অভয়ার পরিবার কার ওপরে ভরসা করেছিল? প্রাথমিকভাবে ভরসা করেছিল বাংলার পুলিশ প্রশাসনের ওপরে। পরবর্তীকালে যখন দেখা গেল যে পুলিশ প্রশাসনের একাংশ এই তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে যুক্ত, স্বাস্থ্য দপ্তরের কোটি কোটি টাকা দুর্নীতি করার পরেও এখনো মাথা উঁচু করে যারা ঘুরে বেড়াচ্ছে, কিসের জন্য ঘুরে বেড়াচ্ছে? তার রাজনৈতিক ক্ষমতা তাদের পাশে আছে বলে করছে। উনাও থেকে হাতরাস, কামদুনি থেকে আরজিকর, সব জায়গায় মা বোনেদের নিরাপত্তা চাই। আরজিকরের যে ঘটনা, সেই ঘটনায় বারে বারে বলা হচ্ছিল যে একজনের পক্ষে করা সম্ভব না। চিকিৎসকেরাও বারে বারে দাবি করছিল এবং কিন্তু সেখানে গিয়ে দেখা গেল সিবিআই যেরকম রিপোর্ট দিয়েছিল একজনের বিরুদ্ধে অভিযোগ এবং কলকাতা পুলিশের প্রথম থেকে একজনকে গ্রেপ্তার করেছিল এবং আমরা দেখলাম দিল্লির যে ফরেন্সিক দল সেখানে সিলমোহর দিলেন। সেখানে তারা দাবি করলেন, যেমনটা তাদের নমুনাতে বা তারা জানালেন তাদের যে রিপোর্টে, সেখানে একজনের পক্ষেই করা সম্ভব হয়েছে। লালারস একজনের সঙ্গে মিলেছে, বীর্যের কোনো রকম কোনো মিল পাওয়া যায়নি বা যে অভিযোগ ছিল অনেকে মিলে করেছে, যে ঘটনা বারে বারে উঠে আসছিল অভিযোগ, তা কিন্তু করা সম্ভব হয়নি। তাহলে কি ডাক্তারদের অভিজ্ঞতা, তারা যেভাবে বলছিলেন যে এই ঘটনা ঘটেছে, সে ঘটনা একজনের পক্ষে করা সম্ভব নয়, সেটা কি সত্যি সবটাই মিথ্যে? দেখো, প্রথম বিষয়টা হচ্ছে যে যদি 9ই আগস্ট রাত্রিবেলায় যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনা যে সময়ে ঘটেছে, যারা সেখানে ছিল, তার বাইরে যে বৃহত্তর সমাজ পরিমণ্ডল, আমরা তো কেউ ছিলাম না সেখানে। আমরা যেটা 9 তারিখ সকালবেলায় যেটা দেখতে পেয়েছি, সংবাদ মাধ্যমের সূত্রে দেখতে পেয়েছি, কেউ কেউ চাক্ষুষ দেখতে পেয়েছে, যেভাবে অভয়ার বিধ্বস্ত দেহটা পড়েছিল। আমাদের রাজ্যের একজন প্রতিভাবান জুনিয়র ট্রেনি ডাক্তার সরকারি একটা মেডিকেল কলেজে তাদের কর্মক্ষেত্রে যেভাবে ধর্ষিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে এবং খুন হয়েছে, ব্রুটালি রেপড হয়েছে, তারপরে গোটা পশ্চিমবঙ্গের এবং সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে সংবাদ মাধ্যম সূত্রে যে খবরগুলো সামনে এসছে, স্বাভাবিকভাবেই একটা জিনিস পরিষ্কার হয়েছে যে এই ঘটনার সঙ্গে নির্দিষ্ট কোনো একটা ব্যক্তি যুক্ত থাকতে পারে না এবং আমি ব্যক্তিগতভাবে এখনো মনে করি একটা ব্যক্তি যুক্ত থাকতে পারে না। সিবিআই রিপোর্ট, ফরেন্সিকের রিপোর্ট, আমি এটি এই জায়গাটাতেই আসছি। এবার দেখো, 90 দিন পার হয়ে গেছে, সিবিআই কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট দেয়নি। আজকে অভয়া মঞ্চের যে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে, সেখানে অন্যতম দাবি হচ্ছে সিবিআইয়ের সাপ্লিমেন্টারি চার্জশিটের কথা। কেন এই সাপ্লিমেন্টারি চার্জশিটের কথা বলতে হচ্ছে, কেন অভয়ার পরিবারের কথা বলছে, কেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কথা বলছে? তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বিশ্বাস করে যে পশ্চিমবঙ্গের বুকে যে ঘটনা ঘটেছে, এই ঘটনাকে কেন্দ্র করে কোনো একটা ব্যক্তি কি সঞ্জয় রায়, তার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। হতে পারে যে সে একা হয়তো ধর্ষণ করেছে, হতে পারে সে একা হয়তো খুন করেছে, কিন্তু একজন সিভিক ভলেন্টিয়ার্স যে কলকাতা পুলিশের গাড়ি নিয়ে ঘুরে বেড়াতো, সে তার অবলীলায় কিভাবে হাসপাতালের ভিতরে ঢুকছে, অবলীলায় কিভাবে তার হাসপাতালের বিভিন্ন ক্ষেত্রে তবাদ যাতায়াত, তার এই আরো একটি বিষয় বলা হচ্ছে, সেমিনার হলে কিছু ঘটনা ঘটেনি, এমনটাও কিন্তু দাবি করছে ফরেন্সিক। আমি এক্স্যাক্টলি এটাই বলছি। তাহলে সে অবাধে কি করে যাতায়াত করছে? তাহলে তার অবাধে যাতায়াত করবার যে রাস্তা, সে রাস্তাকে সুগম করবার জন্য নিশ্চিতভাবে বড় কোনো মাথা যুক্ত আছে। ইভেন একই সঙ্গে সঙ্গে একটা জিনিস তো এসেছে সামনে, যে শুধুমাত্র এই আরজিকরের অভয়ার খুন ধর্ষণ নয়, এন্টায়ার স্বাস্থ্য দপ্তরের যে দুর্নীতির প্রসঙ্গগুলো সামনে এসেছে এবং স্বাস্থ্য দপ্তরের ক্ষেত্রে যে অভিজ্ঞতা, সামগ্রিকভাবে সাধারণ মানুষের অভিজ্ঞতা খুবই খারাপ। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে প্রথম 2-3 দিনের মধ্যে যে ঘটনাগুলো সামনে এসেছিল, এবং আমরা যদি মনে করি, কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার বিনীত গোয়েল খুব স্পষ্ট ভাষায় বলেছিলেন যে পুলিশ তদন্ত করছে, পুলিশের যা যা অ্যাকশন নেওয়া দরকার সেই অ্যাকশনগুলো নিচ্ছে এবং সবটাই হচ্ছে আন্ডার হিজ কমান্ড। তাহলে আজকে দেখো, অভিজিৎ মণ্ডলকে কেন
এতদিন ধরে তাকে আটকে রাখা হলো? তথ্য প্রমাণ লোপাটের জন্য তো আটকে রাখা হলো। স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির প্রসঙ্গে তো সন্দীপ ঘোষকে আটকে রাখা হলো। তাহলে এগুলো তো মিথ্যে নয়। উল্টো দিকে দাঁড়িয়ে থেকে ন্যায় বিচার যাকে বলে, যে জাস্টিস, ন্যায় বিচার তো এখনো মিলল না। এই ন্যায় বিচারের জন্য মানুষ কার ওপরে ভরসা করেছিল? অভয়ার পরিবার কার ওপরে ভরসা করেছিল? প্রাথমিকভাবে ভরসা করেছিল বাংলার পুলিশ প্রশাসনের ওপরে। পরবর্তীকালে যখন দেখা গেল যে পুলিশ প্রশাসনের একাংশ এই তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে যুক্ত, এবং তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে যে তারা যুক্ত এবং রাজ্যের সরকারও যে অপরাধীদেরকে আড়াল করতে চাইছে, সেটাও প্রমাণ পাওয়া গেছিল যে সন্দীপ ঘোষকে ওই হসপিটাল থেকে তাড়িয়ে দিয়ে আর একটা জায়গায় প্রাইজ পোস্টিং করে দেওয়া হচ্ছে। এই মোটিভগুলো তো প্রমাণ করে। এবং পরবর্তীকালে বাংলার মানুষ হয়তো ভাবলো কি যে সিবিআইয়ের মধ্য দিয়ে, সিবিআই তদন্তের মধ্য দিয়ে হয়তো প্রকৃত যে ন্যায় বিচার, সেই ন্যায় বিচার মিলবে। 90 দিন পার হয়ে যাওয়ার পরে, আমি জাস্ট এই জায়গাতেই বলবো, 90 দিন পার হয়ে যাওয়ার পরে এখনও ন্যায় বিচার মিলল না। রাস্তার লড়াই একদিকে চলছে, উল্টো দিকে দাঁড়িয়ে থেকে বিভিন্ন পরস্পর বিরোধী কথা আবার সামনে আসছে। কিন্তু এই প্রসঙ্গে যদি বলতে হয়, তথ্য, বিভিন্ন তথ্যের বিকৃতি, বিভিন্ন ঘটনার ক্রম নিয়ে নানা কথা আসতে পারে, কিন্তু আমরা সাধারণ মানুষ হিসাবে একথাই বলবো যে বিচারের বাণী নীরবে নিভৃতিতে কাঁদছে। আরও একটা জিনিস যেটা একেবারে না বললে নয়, বারে বারে আমরা দেখেছি জুনিয়র ডাক্তার বলুন বা সিনিয়র ডাক্তারদের যে আন্দোলন, প্রথম থেকে তারা দাবি করেছিল কোনো রকম করে রাজনৈতিক রং যেন না লাগে তাদের আন্দোলনে। কিন্তু আমরা তো প্রকাশ্যে দেখতে পাচ্ছি যে বাম সংগঠনরা আসছে, কিন্তু অন্য রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠন বলুন বা কোনো রাজনৈতিক নেতারা এলে তাদেরকে গো ব্যাক জানানো হচ্ছে। একজন সংগঠনের কর্মী হিসেবে আপনি এই বিষয়ে কী বলবেন? দেখো, রাজনীতির রং, ঘটনা যেটা ঘটেছে, ঘটনার পরবর্তী যে ক্রম, তার সঙ্গে তো রাজনীতির সরাসরি সম্পর্ক। কেন রাজনীতির সরাসরি সম্পর্ক? এই যে সন্দীপ ঘোষদের এত সাহস, এত ক্ষমতা, তারা কি করে হয়েছে? রাজনৈতিক ক্ষমতার জন্য হয়েছে। এবং একই রকমভাবে এই যে সিভিক ভলেন্টিয়ার, সে হসপিটালের যে কোনো ঘরে, যে কোনো রুমে ইচ্ছে মতো প্রবেশ করতে পারছে, এটা তার রাজনৈতিক ক্ষমতার জন্য হয়েছে। স্বাস্থ্য দপ্তরের কোটি কোটি টাকা দুর্নীতি করার পরেও এখনও মাথা উঁচু করে যারা ঘুরে বেড়াচ্ছে, কিসের জন্য ঘুরে বেড়াচ্ছে? তার রাজনৈতিক ক্ষমতা তাদের পাশে আছে বলে করছে। সন্দীপ ঘোষরা যখন আর্জি করে এরকম একটা ঘটনা ঘটার পরে আবার একটা অন্য আরেকটা হসপিটালে প্রাইজ পোস্টিং পেয়ে যায়, এটা রাজনৈতিক কারণেই ঘটে। এবং এই এন্টায়ার স্বাস্থ্য দপ্তরটা পরিচালনা হয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তাহলে স্বাভাবিকভাবেই রাজনীতির রং নয়, রাজনীতির বক্তব্য, রাজনীতির মানুষদের অংশগ্রহণ, এটা থাকবে, এটা নিয়ে কোনো অস্বাভাবিকতা নেই। এই বিজেপির ইতিহাস কি? এই বিজেপির ইতিহাস হচ্ছে হাতরাস, এই বিজেপির ইতিহাস হচ্ছে উনাও, এই বিজেপির ইতিহাস হচ্ছে বিলকিস বানুর যে যারা ধর্ষক, তাদেরকে নিয়ে নৃত্য করা। এই বিজেপি যাই যেখানে যাচ্ছে, আসলে ওরা লজ্জায় মুখ দেখাতে পারছে না। ওই জন্য তারা এই আন্দোলন থেকে অনেক হাত দূরে, আন্দোলনকে নষ্ট করে দেওয়ার জন্য নানা পরস্পর বিরোধী মন্তব্য করছে। কারণ তাদেরকে উনাও থেকে হাতরাসের ভূত তাদেরকে তাড়া করছে। আর পশ্চিমবঙ্গের মানুষ স্লোগানটা তো তুলছেই, একই স্লোগান তুলছে যে উনাও থেকে হাতরাস, কামদুনি থেকে আরজিকর, সব জায়গায় মা বোনেদের নিরাপত্তা চাই। তখনই বিজেপির দিকে প্রশ্নের আঙুল উঠছে, তাই তারা এখান থেকে দূরে সরে যাচ্ছে। তাই তারা তাদের মতো করে আন্দোলন যদি করতো, প্রকৃত ন্যায় বিচার নিয়ে যারা আন্দোলন করতো, তাহলে তাদেরকে কেউ বাধা দেওয়ার কোনো প্রশ্ন আসতো না। কিন্তু তাদের ইতিহাস হচ্ছে তারা কখনোই ধর্ষিতার পাশে নয়, লাঞ্ছিত নারীর পাশে নয়, বরং ধর্ষকদেরকে মালা পরিয়ে বরণ করাই হচ্ছে বিজেপির রীতি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।